ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। বর্তমানে এই রাজ্যের রাজনীতিতে হুঙ্কার অব্যাহত। এবার তৃণমূল নেতাদের জুতো মেরে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুঙ্কার বিজেপি নেতৃত্বের। মালদার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে বিজেপির সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি তারক ঘোষ এই বিস্ফোরক কথা বলেন। 2011 সালে আমাদের পশ্চিমবাংলার লোক পরিবর্তন করেছে। নতুন সরকার যাকে আমরা বাধ্য করি পরিবর্তন করতে, পরিবর্তন গানে সামিল হতে। কথা বলে গেছেন আমি গরিবের জন্য কাজ করি। তারা এই পশ্চিমবাংলা সরকারকে পরিবর্তন থেকে আনবে আশা করি। তাই আমরা একটা কথা বলে থাকি, ইংলিশ বলছি, আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে যুবক সংসদ দেশের ভবিষ্যৎ। যুবক সম্প্রদায় দেশে খুব করছেন, খুব করার পরে ছেড়ে দিচ্ছে না, রেল করার পরে তাকে আপনাদের এলাকার ছেলেমেয়েরা প্রশাসনের কাছে গেলে প্রশাসন দূর দূর করে দাঁড়িয়ে যায়। বন্ধুগণ, প্রশাসন তারা যে সমস্ত অসামাজিক লোককে তারা জায়গা দেয়, তারা যে সমস্ত অসামাজিক লোককে আরো সেই জায়গাতে সুযোগ করে দেয় অসামাজিক কাজ করার জন্য, বিজেপির সরকার আসলে তারা কান খুলে শুনে নিন। জুতো মেরে লাঠি মেরে এলাকা থেকে তাড়িয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিব। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না। নমস্কার জানাই। পাল্টা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, তৃণমূল নেতা তো দূরের কথা, একজন কর্মীর গায়েও হাত দিয়ে ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান, দেখা যাবে সেটা। তারপর 2011 সালে আমাদের এই বিজেপির নেতাগুলোর না আছে ঢাল, না আছে তরোয়াল। এরা রাজনীতি করতে এসে মানুষের কাছ থেকে তো বিতাড়িত হচ্ছে, মানুষের কাছ থেকে এরা দূরে সরে গেছে। এই জন্য হাওয়া গরম করার জন্য মিডিয়া দেখে এদের বক্তব্য রাখতে হচ্ছে। তৃণমূলের নেতা তো দূরের কথা, ওই বুথের একটা কর্মীর গায়ে হাত দিয়ে দিতে বলুন, ওরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে সেটা নিজেরা ঠিক করে নেবে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।